হ্যালো সকলকে, মুয়া অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো এখানে আজকে আরেকটা নতুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এখানে দেখো কাপটার মাপে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি, আর চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। চালটা থেকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে ফেলতে হবে, তার কারণ জল থাকলে পোলাওটা খুব ভালো একটা ঝরঝরা হবে না। তো দেখো এখানে জল ঝরার জন্য রেডি করে রেখে দিয়েছি চালটাকে। আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরমও হয়ে গেছে, ওর মধ্যে 3 চামচ তেল আর 2 চামচ মতো ঘি আমি অ্যাড করেছি। তোমরা চাইলে এটা শুধু ঘি দিয়েও করতে পারো, আবার কেউ যদি মনে করো তেল ঘি মিশিয়ে করবে, আমি যেভাবে করেছি সেটাও তোমরা করতে পারো। তো সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে মতন তোমরা করতে পারো। তো আমি এখানে যেভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি। তারপরে এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু গরম মশলা আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে অ্যাড করেছি আমি কাজু আর কিশমিশ। তো এখানে যেহেতু অল্প পরিমাণে আমার চালটা ছিল, তো খুব সামান্য পরিমাণে কাজু কিশমিশ আমি অ্যাড করেছি। তোমাদের চালের পরিমাণ মতন তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকুই দিয়েছি। তো তারপরে আর কি চালের তেলের মধ্যে আমি এই কাজু কিশমিশটাকেও খুব ভালো করে আর কি ভেজে নিয়েছি। তারপরে আর যেই জল ঝরানো যে চালটা ছিল সেইটা এর মধ্যে অ্যাড করব। তো খানিকক্ষণ ভেজে নিয়ে হালকা বাদামি হয়ে গেছে যখন, তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, চালটা কিন্তু গোবিন্দভোগ চাল হওয়া মানে জরুরি, তাহলে পোলাওটা খুব ভালো হবে। আর চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে, আমি মোটামুটি 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরেই দেখো চালটা আমি জল ঝরিয়ে তারপরে দেখো কড়াইয়েও আমি দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে চালটাকে ভাজতে হবে। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে আর খেতেও ভালো হবে। এই পোলাও তোমরা নিরামিষের দিনেও করতে পারো, বা মাটন চিকেন সব কিছুর সাথেই তোমরা করতে পারো। তো দেখো চালটাকে হালকা ভাজতে ভাজতে আমি তার মধ্যে একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, অনেকে হলুদটা অ্যাভয়েডও করে, তো আমার অ্যাকচুয়ালি পোলাও বললে একটু হলুদই ভালো লাগে, তাই জন্য আমি হলুদটা অ্যাড করেছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এখানে আমি কিভাবে করি সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো তোমাদের পছন্দ মতন তোমরা করে নেবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে চালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি, আর খুব ভালো করে চালটাকে ফ্রাই করে নিচ্ছি। তার কারণ চাল যত ভালো হবে, ওই যে বললাম, চাল যত ভালো হবে পোলাওটার স্বাদটা ঠিক ততটাই হবে ঝরঝরে। তো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু পরিমাণটা বলে দিই, যদি তোমরা 1 কাপ মানে চাল নাও, সেক্ষেত্রে তোমাদের ডবল মানে 2 কাপ জল তোমাদের দিতে হবে। আর সেক্ষেত্রে জলটাও গরম হতে হবে, কারণ ঠান্ডা জল দিলে ভালো হবে না পোলাওটা। তো আর যদি তোমরা 2 কাপ চাল নাও, তো সেক্ষেত্রে 4 কাপ জল তোমরা এখানে অ্যাড করতে পারো। আর এখানে দেখো খুব ভালো করে আমার চালটাকে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কম করে ভেজে নিচ্ছি বেশ অনেকটা টাইম ধরে। এটাকে কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে। আর যখন দেখবো যে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি চাল ভাজার মতন পজিশানে চলে এসছে, তখন এই যে আগে থেকে আমি গরম জল করে রেখেছি, আর ওই যে কাপটা, যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি এখানে জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এইটাকে কিন্তু সম্পূর্ণ মানে রান্নাটা কিন্তু আমি একটু লো ফ্লেমেই করেছি, মানে খুব হাই ফ্লেমে দিইনি, তার কারণ জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা হয়তো ভালো করে সেদ্ধই হবে না। চালটা সেদ্ধও হতে হবে, আবার যেন ঝরঝরেও হয়, সব ব্যাপারটাই মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে দেখো জলটা আমি অ্যাড করে দিয়েছি, কথা মতন 2 কাপ জলই আমি দিয়েছি। তারপরে কি, আর তারপরে তোমার ভালো করে নেড়ে চেড়ে এটা একটু স্টিমে আমি হতে দিয়েছি, তার কারণ এটা একটু স্টিমেই হবে। তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর খানিকক্ষণ বাদে বাদে আমি একটু চেক করছি। আর বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে, জলটা যখন একটু কমে এসছে, তখন আমি এখানে একটু চিনি অ্যাড করেছি, কারণ পোলাও আমার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তোমরা এখানে না চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো। তো যে যার স্বাদ মতন সেটা তোমরা করে নিতে পারবে। তো দেখো পোলাও কিন্তু অলরেডি আমার রেডি। আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা জানিও, তোমাদের কার কার এই পোলাওটা খেতে ইচ্ছা মানে ভালো লাগে আর কি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, নিরামিষের দিন হোক বা আমিষের দিন হোক, আমি কিন্তু মাঝে মধ্যে এটা করে থাকি। দেখো এখানে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা, সেটা আমি এখানে মানে ভিডিও নিতে ভুলে গেছি, তো আমি এখানে অ্যাড করেছি। গরম মশলাটা না দিলেও চলে, একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা জানিও দেখে কেমন হয়েছে। টাটা।